আর আমাদের হচ্ছে কর্মযোগ তৃতীয় অধ্যায়, মানে তৃতীয় অধ্যায়ে আমরা হচ্ছে 40, 41, 42 মানে সর্বশেষ তিনটা যে শ্লোক আছে, তিনটা শ্লোক পড়ে আজ এই অধ্যায়টা আমরা সমাপ্ত করব। কর্মযোগ 40 নম্বর শ্লোক, যে ইন্দ্রিয়াণি মনোবুদ্ধি অশ্ব অধিষ্ঠানম উচ্যতে এতর বিমোহিতি এষ জ্ঞানমাবৃত দেহিনম। বলছি অনুবাদ, যে ইন্দ্রিয়সমূহ মন ও বুদ্ধি এই কামের আশ্রয়স্থল, মানে ইন্দ্রিয়সমূহ মন এবং বুদ্ধি এটা কামের আশ্রয়স্থল, মানে তিনটাই হচ্ছে কামের আশ্রয়স্থল। মানে তিনটার ভিতরেই মানুষের হচ্ছে বুদ্ধির ভিতরেও কামনা থাকে, মনের ভিতরেও কামনা থাকে। আর আমাদের যে হচ্ছে 11 যে ইন্দ্রিয় রয়েছে বা 10 ইন্দ্রিয় আমরা বলি, কেউ বলে পঞ্চ ইন্দ্রিয়, মানে যাদের আছে ইন্দ্রিয় সম্পর্কে ধারণা নাই তারা শুধু হচ্ছে জ্ঞান ইন্দ্রিয়গুলোকেই হচ্ছে ইন্দ্রিয় হিসেবে বলে যে পঞ্চ ইন্দ্রিয়। এই জন্য মানে যে যেভাবেই হচ্ছে বোঝে, মানে তাকে আছে সেভাবেই হচ্ছে বলতে হয়, তার কথা সেইভাবে স্বীকার করতে হয়। যারা যদি হচ্ছে আপনি হচ্ছে শিক্ষা দান করতে যান যে হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়কে কাজে লাগাইতে হবে, অনেকেই বলে, তার কথাই ঠিক আছে, কারণ সে হচ্ছে জ্ঞান ইন্দ্রিয় যে 5টা আছে এই 5টার কথাই সে বলতেছে। হ্যাঁ, কেউ পঞ্চভূতর কথাও বলে। সেই জন্য হচ্ছে ইন্দ্রিয়সমূহ, মানে আমাদের যে 5টা যে জ্ঞান ইন্দ্রিয় আছে, 5টা কর্ম ইন্দ্রিয় আছে, ইন্দ্রিয়সমূহ মন ও বুদ্ধি হচ্ছে কামের আশ্রয়স্থল। যে এই ইন্দ্রিয় আদির দ্বারা কাম জীবের প্রকৃত জ্ঞানকে আচ্ছন্ন করে, তাকে বিভ্রান্ত করে। এই ইন্দ্রিয় সকল, মানে এই ইন্দ্রিয় সকল দ্বারা হচ্ছে মানুষ কামে বশীভূত হয়। এই কামে বশীভূত হওয়ার কারণেই মানুষ হচ্ছে অজ্ঞানের দিকে হচ্ছে ধাবিত হয়, মানে জ্ঞান থেকে সে দূরে সরে যায়। এই কথা এখানে বলা হয়েছে। যে বৈজ্ঞানিক বিশ্লেষণ, যে 10 ইন্দ্রিয়গুলোকে মন এবং বুদ্ধির দ্বারা নিয়ন্ত্রণ করতে হয়। আমাদের যে কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয় রয়েছে এগুলোকে মন এবং বুদ্ধির দ্বারা নিয়ন্ত্রণ করতে হয়। যে মন শুদ্ধ হলে মানুষের বুদ্ধিও শুদ্ধ সহজে হয় না। যদি মনও মানুষের যদি শুদ্ধ হয় তারপর কিন্তু তার হচ্ছে বুদ্ধি সহজে শুদ্ধ হয় না। মন শুদ্ধ হইলেও বুদ্ধি শুদ্ধ হয় না, মানে বুদ্ধি সবসময় শুদ্ধ থাকে না। বুঝতে পেরেছেন? কারণ অর্জুনের ক্ষেত্রে অর্জুন হচ্ছে সম্পূর্ণ গীতা অধ্যয়ন করার পর, মানে ভগবান শ্রীকৃষ্ণের কাছে শোনার পরেই ভগবান শ্রীকৃষ্ণ তাকে হচ্ছে বলল যে 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 তোমার কি সকল অন্ধকার মোহ অজ্ঞানতা দূর হয়েছে পার্থ? যে তোমার মোহ এবং অজ্ঞানতা থেকে দূর হয়েছে, মানে এই কথা তাকে জিজ্ঞাসা করলো। যে অবমুক্তা তত রাজেন, যে তোমার হচ্ছে সকল কিছু হচ্ছে তোমার মোহ অন্ধকার দূর হয়েছে কিনা। তখন হচ্ছে অর্জুন হচ্ছে স্বীকার করে নিয়েছে যে নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদাৎ মায়া অস্তিত্ব স্থিত অস্মি গত সন্দেহ করিষ্যে বাসনম তব। যে আমার তোমার প্রসাদে আমার সকল ধরনের মোহ এবং অজ্ঞানতা দূর হয়েছে। তুমি যেভাবেই আমাকে হচ্ছে চালিত করিবে বা যেভাবেই হচ্ছে আমার তুমি পরামর্শ দিও আমি সেইভাবেই চলিব, মানে তোমার কথা অনুযায়ী আমি চালিত হব। এই কথা বলার পরও যখন হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধে যখন হচ্ছে সপ্ত মহারথীর দ্বারা যখন তার পুত্র হচ্ছে অভিমন্যু যখন হচ্ছে মৃত্যুবরণ করলো, মানে বীরগতি প্রাপ্ত যখন হইল, তখন দেখা যায় অর্জুন হচ্ছে প্রতিজ্ঞা করে বসলো না, কারণ তার ভিতরে বুদ্ধিটা হচ্ছে কি ভ্রষ্ট হয়েছে, মোহে আবির্ভূত হয়ে তার বুদ্ধি ভ্রষ্ট হয়েছে। কারণ সে তো হচ্ছে জানে যে হচ্ছে অভিমন্যু তার পুত্র একটা আত্মাস্বরূপ, আত্মা কখনো মরে না, কিন্তু সেই হিতাহিত জ্ঞান সে হারিয়ে ফেলে নাই, কারণ হচ্ছে বুদ্ধি সবসময় শুদ্ধ থাকে না। এই জন্য হচ্ছে গীতার হচ্ছে বিভূতি যোগের হচ্ছে 10 নম্বর যে মন্ত্র শ্লোক রয়েছে, বিভূতি যোগ মানে 10ম অধ্যায় বিভূতি যোগের 10 নম্বর, তেষাম সতত যুক্ত নাম ভজতাম প্রীতি পূর্বকাম দদামিতে বুদ্ধি যোগম তাম ইয়ন মাম উপপজ্জান্তিতি। মানে যে সবসময় আমার আরাধনা উপাসনা প্রীতিপূর্বক করে থাকেন, নিষ্ঠা সহকারে করে থাকেন, তাকে আমি এমন বুদ্ধি প্রদান করিয়া থাকি
যতক্ষণ না সে পর্যন্ত আমার নিকট না পৌঁছায় ততক্ষণ পর্যন্ত তার বুদ্ধি আমি অচলা করিয়া রাখি, যাতে সে হচ্ছে বুদ্ধিভ্রষ্ট না হয়। বুঝতে পেরেছেন? মানে বুদ্ধিভ্রষ্ট যাতে না, বুদ্ধিভ্রষ্ট হলেই মানে সে হচ্ছে আমার থেকে বিচ্যুত হয়ে যাবে। এই যে আমাদের হচ্ছে বুদ্ধি সবসময় শুদ্ধ না হওয়ার কারণেই আমরা হচ্ছে ভগবান থেকে হচ্ছে ভ্রষ্ট হই মাঝে মাঝে, জ্ঞান থাকার পরও। এই কথা বলছে যে ইন্দ্রিয়গুলির দ্বারা হচ্ছে জীবের কামে তাড়না দেখা দেয়, যা জীবকে বিপদগামী করে থাকে। মানে বিপদগামী হলেই সে কি অজ্ঞানতার দিকে ধাবিত হয়। আর অজ্ঞানতার দিকে ধাবিত হয় মানে কি, তার হচ্ছে জ্ঞান আবৃত হয়ে যায়। মানে জ্ঞানের যে খোলক আছে, এই খোলক সে আছে জ্ঞানের দরজা সে খুলতে পারে না, না কারণ ওখানে সে অন্ধকারের দিকেই থেকে যায়। তারপর বলছে যে 41 নম্বর শ্লোক বলছে, তস্মাত্ম ইন্দ্রাণি আদি নিয়ম ভারতস্ব পাপমানম প্রজাহীনম জ্ঞান বিজ্ঞান নাশনম। অনুবাদ, অতএব হে ভারত শ্রেষ্ঠ, তুমি প্রথমে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করে জ্ঞান এবং বিজ্ঞান নাশক পাপের প্রতিগ্রুপে কামকে বিনাশ করো। মানে প্রথমে তুমি হচ্ছে তোমার কামনাকে হচ্ছে তুমি হচ্ছে দমন করো, মানে নিয়ন্ত্রণ করো। কামনা কখনো হচ্ছে কী করা যায় না, কামনাকে কখনো হচ্ছে রোধ করা যায় না, মানে বাদ দিয়ে রাখা যায় না। জল যেমন হচ্ছে যে নদীতে যেমন হচ্ছে বাদ দেয় না, মানে জলকে যেমন হচ্ছে বাদ দিয়ে রাখা যায় না, কামনাকেও কখনো বাদ দিয়ে রাখা যায় না। কামনা হচ্ছে নিয়ন্ত্রণ করা যায়, মানে জলের স্রোত আপনি পরিবর্তন করতে পারেন, কিন্তু হচ্ছে জলের ধারা গতিরও মানে সম্পূর্ণ হচ্ছে ধারা বন্ধ করে রাখতে পারবেন। সেই জন্য হচ্ছে কামকে হচ্ছে আপনার নিয়ন্ত্রণ করতে হবে। এইখানে বৈজ্ঞানিক বিশ্লেষণ বলছে যে প্রাথমিক পর্যায়ে কামই মানুষের জ্ঞান ও বিজ্ঞানের পারদর্শী হতে বাধা প্রদান করে থাকে। যে ইন্দ্রিয়গুলিকে জ্ঞানের দ্বারা বশীভূত করে কামকে জয় করা সম্ভব, সেই জন্য সঠিক রীতিনীতি অনুসারে জ্ঞান বিজ্ঞানের অনুশীলন করা উচিত। সেই জন্য তত্ত্বদ্রষ্টা এবং গুরুত্ব তত্ত্বাবধানে জ্ঞান বিজ্ঞান চর্চা করা উচিত। সেই জন্য হচ্ছে তত্ত্বদ্রষ্টা যিনি আছেন, মানে যিনি হচ্ছে কীভাবে কামকে নিয়ন্ত্রণ করতে হয়, মানে তাদের হচ্ছে শরণাপন্ন হয়েই জ্ঞান বিজ্ঞানের চর্চা এবং কৌশলগুলো অপ্ত করা উচিত। তাহলেই হচ্ছে আমাদের হচ্ছে কামকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। কিন্তু আমরা হচ্ছে কী করতেছি, আহার নিয়ন্ত্রণ করতেছি। ঠিক আছে, মানুষ হচ্ছে যদি হচ্ছে শারীরিকভাবে যদি কেউ দুর্বল হয়, দুর্বল হলেও কিন্তু তার কামনা জাগে, মানে সে পারুক না পারুক সে কামনায় হচ্ছে মত্ত হয়ে যায় দুর্বল ব্যক্তি। আর যে সবল ব্যক্তি কিন্তু কামনাকে নিয়ন্ত্রণ করতে পারে। এটার বাস্তব উদাহরণ হচ্ছে এই মহাভারতের আছে যে মানে সত্যবতীর পুত্র রাজা দুষ্মন্ত এবং সত্যবতী, রাজা হচ্ছে দুষ্মন্ত তো না, সত্যবতী, মানে হচ্ছে ভীষ্মর হচ্ছে ছোট ভাই বিচিত্র বীর্য, চিত্রাঙ্গদ। তাহলে বিচিত্র বীর্য হচ্ছে অম্বিকা, এই দুইজনকে হচ্ছে বিবাহ করছে। হ্যাঁ, অম্বাকে বাদ, তাহলে অম্বিকা অম্বালিকা দুইজনকে বিয়ে করছে। বিয়ে করার পরে সে হচ্ছে 2 বৎসরের মতো ঘর সংসার করেছে। বুঝতে পেরেছে, সে শারীরিকভাবে দুর্বল, মানে সে কামে মত্ত হয়ে আছিল, কিন্তু তার কাম হচ্ছে জাগে না। এমনি তার খালি হচ্ছে কী হয়, বীর্য ক্ষয় হয়। বুঝতে পেরেছেন? আর এইভাবে বীর্য ক্ষয় হতেই মানে সে হচ্ছে তারপরে হচ্ছে মৃত্যুর দিকে ধাবিত হয়। মানে সেই জন্য তার নাম হচ্ছে বিচিত্র বীর্য। মানে আর বীর্য ক্ষয় করতেই হচ্ছে মৃত্যুবরণ করছে, কিন্তু আর বীর্য হচ্ছে কখনো হচ্ছে সন্তান উৎপাদনে সহায়ক ছিল না। এখন যেটা আমাদের বলা হয় অ্যাজোস্পার্মিয়া, মানে অ্যাজোস্পার্মিয়া, যাদের আছে স্পার্ম কাউন্ট, মানে আছে স্পার্ম কোয়ালিটি, মানে স্পার্ম মর্টালিটি রেট বলা হয়, মানে স্পার্ম মর্টালিটি রেট আর হচ্ছে 0-র দিকে, মানে আছে সে হচ্ছে যৌন সঙ্গম করতে পারবে, কিন্তু তার বীজ দিয়ে আছে কখনো বাচ্চা হবে না, মানে তার হচ্ছে শুক্রাণুগুলো আছে দৌড়াদৌড়ি করে না। মানে স্পার্ম মর্টালিটি রেট আছে যদি হচ্ছে
মানে সন্তান উৎপাদন করতে যায় তাহলে স্পার্ম মর্টালিটি রেট লাগবে হচ্ছে 60 থেকে তার উপরে, মানে 60-র উপরে লাগবে স্পার্ম মর্টালিটি রেটটা লাগবে। মানে পুরুষ মানুষের যদি 1%ও থাকে তাহলে হচ্ছে তার হচ্ছে শারীরিক সুস্থতার কারণে, মানে খাবার দাবার পরিবর্তনের কারণে তার হচ্ছে 0% থেকে সে মানে সে 1% থেকে 100, 150, 300% পর্যন্ত চলে যেতে পারে। মানে শারীরিক, আর যদি কারো আছে একবারে 0ই হয়ে যায়, মানে 0 থেকে কখনো সে উপরে উঠতে পারবে না। হ্যাঁ, তারপরে আছে 42 নম্বর শ্লোক বলছে যে ইন্দ্রিয়াণি প্রাণে আহু ইন্দ্রিয়াভ্যো পরম মনা শস্তু পরা বুদ্ধি ইয় বুদ্ধি পরতঃ, যে স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি চেয়েও, মানে ইন্দ্রিয়গুলো আছে এখানে আছে একটার সাথে একটা পার্থক্য করছে, যে স্থূল জড় পদার্থে যে ইন্দ্রিয়গুলো চেয়েও, এবং ইন্দ্রিয়গুলো থেকে আছে মন চেয়েও, আর মন থেকে বুদ্ধি চেয়েও, আর এই 3 থেকে হচ্ছে আত্মা বা সেই বুদ্ধি থেকেও চেয়েও। এই 3 থেকে আত্মা হচ্ছে সবচেয়ে চেয়েও, মানে উপনিষদে মনকেও হচ্ছে আত্মা হিসেবে হচ্ছে ঘোষণা করা হয়েছে। মানুষের যে মনটা আছে না, মনটাকেও আত্মার সাথে তুলনা করা হয়েছে। আবার হচ্ছে পতঞ্জলি যোগশাস্ত্রে মন তো তিন ভাগে ভাগ করা যায়। মনের আছে আপনার 3 ভাগ, সাধারণভাবে 3 ভাগ, অবচেতন মন, অচেতন মন আর চেতন মন। হ্যাঁ, মনের হচ্ছে আবার স্তর আছে 5টা স্তর আছে, মানে সে 5 স্তরে কাজ করে ওই মনোবিজ্ঞান অনুযায়ী। আর হচ্ছে এমনি আছে শিক্ষা মনোবিজ্ঞান অনুযায়ী 3 ভাগ, অবচেতন মন, অচেতন মন আর সচেতন মন আর চেতন মন, এইভাবে হচ্ছে ভাগ করা হয়েছে। তারপরে হচ্ছে সর্বশেষ যে শ্লোক আছে যে এবং বুদ্ধি পরম বুদ্ধা সংস্তব আত্মনাত্মনাম জয়ী সত্য মহাবাহ কামরূপণ দুরাসাদাম, বলছে যে অনুবাদ, হে মহাবীর অর্জুন, নিজেকে জড় ইন্দ্রিয় মন বুদ্ধি অতীত জেনে নিঃস্বার্থিকা বুদ্ধির দ্বারা মনকে স্থির করো, এভাবেই চিৎ শক্তির দ্বারা কামরূপ দুর্জয় শত্রুকে জয় করো।